হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর তেজস্ক্রিয়তা রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন তোমার সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে যে আলফা বিটা গামা রশ্মির প্রকৃতি কী। আগের ক্লাসে জেনেছি যে আলফা বিটা গামা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, অর্থাৎ তেজস্ক্রিয় মধ্যে নির্গত হয় সেই রশ্মি। তো এদের প্রকৃতি কী, অর্থাৎ তাদের নেচারটা কী। আলফা কণা হচ্ছে দ্রুতগামী ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, অর্থাৎ এটা পজিটিভলি চার্জ একটা কণার স্রোত। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিলিয়াম 2+ যে আয়ন তারই স্রোত বলা যেতে পারে। এটা হিলিয়াম 2+ আয়নের স্রোত, অর্থাৎ হিলিয়াম পরমাণুর বাইরে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে যে পরমাণু নিউক্লিয়াসটা পড়ে থাকে, আলফা কণাগুলো হচ্ছে তারই স্রোত। ঠিক আছে, যেখানে এখানে কি আছে অবস্থান করছে শুধু, তাহলে দুটো প্রোটন আর দুটো নিউট্রন। ওকে, এই যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন নিয়ে যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, তারই স্রোত হচ্ছে আলফা কণা। নেক্সট হচ্ছে বিটা কণা হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণার স্রোত, অর্থাৎ এটি নেগেটিভলি চার্জ। ইলেকট্রন কণার স্রোত কোনটা? বিটা। এখন তোমাদের প্রশ্ন পরীক্ষা দিতে পারে যে ইলেকট্রন কণার স্রোত কোনটা, কোন রশ্মি, মানে কোন রশ্মি বা কোন কণা, সেটা হচ্ছে বিটা কণা। আর গামা হচ্ছে একটা নিস্তড়িত তড়িৎচুম্বকীয় একটা তরঙ্গ, অতি ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এটা পজিটিভলি চার্জ আলফা, বিটা হচ্ছে নেগেটিভলি চার্জ, আর গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, নিস্তড়িত, এটার কোনো চার্জ নেই। নেক্সট হচ্ছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার ক্রমটি লেখো, অর্থাৎ এটা কোনো পাতকে বা গ্যাসকে কিছুকে ভেদ করে যাওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে এর ভেদন ক্ষমতা। তার ক্রমটা হচ্ছে সবচেয়ে ভেদন ক্ষমতা বেশি, যেহেতু গামা রশ্মি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই গামা রশ্মি সবচেয়ে বেশি ভেদ করে যেতে পারে। তার চেয়ে কম বিটা, তার চেয়ে কম আলফা, অর্থাৎ ঊর্ধ্বক্রমটা হচ্ছে আলফা, তার চেয়ে বেশি বিটা, তার চেয়ে বেশি গামা, অর্থাৎ ভেদন ক্ষমতার সবচেয়ে শীর্ষে কে থাকছে? গামা রশ্মি, আর সবচেয়ে কম আলফা। নেক্সট হচ্ছে কোন তেজস্ক্রিয় রশ্মি ভর ও আধানহীন, অর্থাৎ মাসও নাই চার্জও নাই, কোনটা? হচ্ছে গামা রশ্মি, এটা ভর আর চার্জ নেই। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিগুলি গ্যাসকে আয়নিত করার ক্ষমতার ক্রমটি লেখো। তেজস্ক্রিয় রশ্মিগুলি যদি গ্যাসের মধ্যে দিয়ে যায়, তখন সেই গ্যাসকে আয়নিত করার যে ক্ষমতা, সেটা কার বেশি কার কম? সবচেয়ে বেশি হচ্ছে আলফার বেশি, আর সবচেয়ে কম হচ্ছে গামার। তাহলে এর ঊর্ধ্বক্রমটা হবে গামা বিটা আলফা। আলফা সবচেয়ে বেশি গ্যাসকে আয়নিত করতে পারে, আর গামা সবচেয়ে কম আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, আর বিটার হচ্ছে এদের মাঝামাঝি। হয়ে গেল। নেক্সট হচ্ছে আলফা বিটা গামা কণার মধ্যে কার ভর সবচেয়ে বেশি? আলফা কণার ভর সবচেয়ে বেশি। আলফা কণাটা কি বললাম? হিলিয়াম পরমাণুর যে আয়ন তার স্রোত। হিলিয়াম পরমাণুকে যে দুটো প্রোটন আর দুটো নিউট্রনের যে ভর, সেইটাই হচ্ছে আলফা কণার ভর। বিটা কি? বিটা হচ্ছে ইলেকট্রনের স্রোত, তো ইলেকট্রনের একটা ইলেকট্রনের যা ভর, সেটাই হবে বিটা কণার ভর। আর গামা তো নিস্তড়িত, তাই আলফা কণার ভর সবচেয়ে বেশি, তাই ভরের সাপেক্ষে আলফার সবচেয়ে ভর বেশি, তারপরে বিটা, তারপরে যদি আমরা ধরি গামা, তাহলে ভরের ক্রমটা হবে আলফা বিটা গামা। আলফার ভর বেশি, তারপরে বিটা কম, তার চেয়ে গামা তো ভর শূন্য। ওকে, নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ ড্যাশ জনিত ঘটনা। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয়াস জনিত বা নিউক্লিয় ঘটনা, এটা হচ্ছে তেজস্ক্রিয়তা। নেক্সট হচ্ছে এটা এরকমভাবে দিতে পারতো, তেজস্ক্রিয়তা ইলেকট্রনীয় ঘটনা, সত্য না মিথ্যা, তাহলে এখানে হয়তো এটা মিথ্যা। এটা হচ্ছে নিউক্লিয়াসের ফেনোমেনা। নেক্সট হচ্ছে ইউরেনিয়ামের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? এটা হচ্ছে হিলিয়াম। ইউরেনিয়াম থেকে যদি আলফা বের হয়, আলফা বের হওয়া মানে কি? হিলিয়াম যে 2+ আয়ন সেটা বের হচ্ছে, তাই তো। আলফা মানে তো হিলিয়াম 2+ যে আয়ন সেগুলো বের হচ্ছে, তাই এই যে ইউরেনিয়ামের খনিতে কোন গ্যাস পাওয়া যাবে নিষ্ক্রিয় গ্যাস, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, 18 নম্বর গ্রুপে থাকে নিষ্ক্রিয় গ্যাসগুলো, তার মধ্যে প্রথম হচ্ছে হিলিয়াম। তো এই ইউরেনিয়ামের খনিতে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে হিলিয়াম পাওয়া যায়। নেক্সট তেজস্ক্রিয়তার আবিষ্কারককে, এটা হচ্ছে হেনরি বেকারেল, তেজস্ক্রিয়তার আবিষ্কারক। তো আজকে এই কয়েকটাই কোয়েশ্চেন তোমার সাথে আলোচনা করলো, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।